গুড মর্নিং সবাইকে। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা শুরু করছি আমার গোপালকে দেখিয়ে। তোমরা একটু গোপালের দর্শন করে নাও। গোপাল সকাল সকাল উঠে পড়েছে, ব্রেকফাস্টও করেছে। চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর নিচে উপরে যা কাজ ছিল হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন যাবো জিমে। দেখো আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি চলে এসেছি জিমে। এই যে আমাদের জিম, কার্বন ফিটনেস স্টুডিও। আমি এখন ঢুকে পড়বো জিমে। মোটামুটি ফাঁকাই থাকে এই সময়টা। আর এই যে এইগুলো দেখছো না, সাদা সাদা বক্সের মতো, এগুলো লকার। যারা নিতে চায় তারা পার্সোনালি লকার নিতেই পারে, কিন্তু আমি লকার নিই না, ওরকম কোনো অসুবিধা নেই। ওই জন্য আমি নর্মালি ব্যাগ নিই। এইমাত্র বেরোলাম জিম থেকে, ওই পারে যাবো, ওই পার থেকে অটো ধরবো। চলো অটো ধরে নিই। কাকু যাবে রঘুনাথপুর? অটো থেকে নেমে চলে এসেছি বাড়ির কাছাকাছি। আর এইটা কিনলাম, লেবু চেপার কাঠের। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। আমি চলে এসেছি বাড়িতে। এবারে আর নিচ থেকে একেবারে ফুলও নিয়ে এসেছি, পুজো করবো। আর নিচে যাবো না এখন, পুজো টুজো করে দিই তারপর নিচে যাবো। তাহলে চলো রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি একটু রেস্ট নিয়ে চান পুজো সব হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম যে আমি আমার সব কটা গাছ এক এক করে ছাদে তুলে দেবো। তাই আজকে যে নাকচাপা গাছটা ছাদে রয়েছে, মেজো কাকাদের ছাদে রয়েছে, ওটাও আজকে ছাদে তুলে দেবো। চলো তাহলে ওটাকে ছাদে নিয়ে যাবো। এই যে একে আজকে ছাদে নিয়ে যাবো। চলো ছাদে চলে এসেছি, হাঁপিয়ে গেছি। এবার এটাকে রেখে ছাদের দরজাটা খুলে নেবো। এই যে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, ভালোই হয়েছে। বসিয়ে দিই। দিয়ে দিয়েছি ছাদে, ভালোই হচ্ছে। বৃষ্টিও পেয়ে যাবে একটু আজকে। জল দিয়ে দিই, পাতাগুলো একদম নেতিয়ে গেছে। যাই বৃষ্টি তো হবেই, জলও পেয়ে যাবে। চলো নিচে যাই। নিচে চলে এসেছি আর লাঞ্চ নিয়েও বসে পড়েছি। একদম সিম্পল লাঞ্চ এই গরমে। ঝিঙে দিয়ে মাছের ঝোল, লাউ আর বড়ির তরকারি, আর একটা কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। তাহলে চলো চটপট লাঞ্চটা করে নিই। এটা কি বলো তো, লেবু চেপার কাঠের, স্টিলেরও হয়, ভাবলাম কাঠেরই নিয়ে আসি। আর এটার মধ্যে এখন তেল মালিশ করা হচ্ছে। আর এই যে লোহার যে কবজাটা আছে, এইটাতে যাতে জম না পড়ে যায়, ওই জন্য জল পড়ে এগুলো তো নষ্ট হয়ে যায়। ওই জন্য কি করছো? জল পড়ে নষ্ট হয়ে যায়, তেল মালিশ করে দিচ্ছে। মালিশ না, মানে ওই তেল লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে অনেকদিন পর্যন্ত যায়, তাই তো? আর কাঠের জিনিস জল পড়লে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ইউজ করার আগে তো সরষের তেল লাগিয়ে দিচ্ছে। একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে, এখন এইদিকে এসছি। যে ছাদে যে গাছগুলো আছে সেগুলো একটু তোমাদের দাদা জল দিতে গেছে, তাই আমিও যাবো। চলো। আর আমরা না সবজি, খোসা টোসা, ফুল টুল সব একটা বালতির মধ্যে জমাই। ওটা মানে কি বলবো, সার, মানে জৈব সারের কাজ হয়। তো ওইটার যে জল বেরো, এই জলটা এমনি একটা ভালো জলের সাথে মিশিয়ে দিলে না গাছ খুব সবুজ হয়, খুব লম্বা হয়। তো তোমাদের দাদা এখন সেই সবজি মেশানো জলটা নিয়ে উপরে গেছে, গাছে দেবে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। পদ্ম পাতাগুলো পুরো নেতিয়ে গেছে।
থেকে অনেকক্ষণ নেমেছি, আর এখন তো বেলা অনেক বড় হয়ে গেছে, সন্ধ্যা দিতে অনেক দেরি হয়ে যায়, 7টা বাজে। এখনো সন্ধ্যা দিলাম, তখন নিচে ছিলাম, টুকটাক কাজ ছিল, জলের বোতল ভরাটার ওগুলো ভরছিলাম। বিট্টু আজকে পড়তে আসেনি, কোনো কারণে তো আসেনি, পরে আসবে। যাই হোক, এখন সন্ধ্যা দিয়ে নিচে যাচ্ছি। নিচে গিয়ে একটা নতুন আজকে একটা জিনিস এনেছি, নতুন না, অনেকেই খেয়েছে। এইটা এনেছি, মাখনা। এটা নাকি খুব ভালো খেতে শুনেছি, তো এই জন্য আজকে 1 প্যাকেট নিয়ে এসছি, খেয়ে দেখবো কিরকম, তারপর যদি ভালো লাগে তাহলে নিয়ে আসবো। আজকে সন্ধ্যাবেলা টেস্ট করবো। চলো নিচে গিয়ে এই নতুন জিনিসটা টেস্ট করবো। আমি নিচে চলে এসেছি, আর এই যে কফিটাও বানিয়ে নেবো। আর দেখো লেবু চেপারটা কি চকচক করছে না, এই জন্যই বুঝতে পেরেছি সরষের তেলটা মাখিয়ে দিয়েছে। আমার কফি বানানো হয়ে গেছে, আর আজকে না তোমাদের দাদাকেও মাখনাটা টেস্ট করাবো, দেখি কি বলে, খেয়ে কি রিয়াকশন হয়। এই যে যেটা প্যাকেটে দেখালাম, এটা খুলেছি, দেখো মাখনা, ভালোই খেতে। জাস্ট একটু কালো জিরে, এই গোলমরিচ আর নুন দিয়ে একটু জাস্ট রোস্ট করা, ড্রাই রোস্ট করা। এই হচ্ছে আমার কফি। আজকে নতুন জিনিসটা ট্রাই করব, চলো খেয়ে দেখি তাহলে কিরকম। আমি কফি টফি খেয়ে চলে এসেছি, এখন রুটি করতে, রাতের ডিনারটা বানিয়ে নেব। আমার রুটি করা হয়ে গেছে, এটা দিয়ে রুটিটা ঢেকে দিই, তাহলে রুটিটা না গরম থাকবে, ঠান্ডা হয়ে যাবে। আর এখন এর হটপট তো, একটা হটপটও ভালো না, রুটি রাখছে, রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ রুটি করা হয়ে গেছে, এখন ওপরে এসেছি, একটু বসেছি, মার সাথে কথা বলছিলাম ফোনে এতক্ষণ। আমার কাকা কাকিমা, মানে আমার বাবার যে ছোট ভাই, আমার কাকা, তারা আসছেন। কাকারা আসছে এখানে ট্রিটমেন্টের জন্য, ভেলোরে ট্রিটমেন্ট করাবে, তো ওই জন্য এখানে আমাদের এখানে এসে উঠবে। তাই মা তাই বলছিল তুই একটু আসিস, এ বাড়ি ও বাড়ি করিস। আর হ্যাঁ, আমি অবশ্যই যাবো, আর তোমাদের সাথে আমি অবশ্যই আমার কাকা কাকিমা কিন্তু আলাপ করিয়ে দেবো। ওরা প্রচণ্ড ভালো মানুষ, কথা বললেই তোমরা দেখলেই বুঝতে পারবে ওরা খুব ভালো। তো এইসবই আলোচনা হচ্ছিল। আর জানাই তো মা মেয়ের মধ্যে কত রকমের গল্প হয়, সুখ দুঃখের কত গল্প হয়। তাই মা বললো যা, তোর যা কাজ আছে তুই করে নে, আবার পরে কথা হবে তোর সাথে। তাই আমি ভাবলাম যে তো মার সাথে গল্প করা হয়ে গেছে, তাহলে এখন তোমাদের সাথে একটু গল্প করি। তাই একটু তোমাদের সামনে এসে তোমাদের সাথে একটু গল্প করলাম। চলো আবার পরে দেখা। আমি চলে এসেছি ডিনার টেবিলে, আর আজকে এনেছে না তোমাদের দাদা বিরিয়ানি, প্রায় অনেক দিন পর নিয়ে এলো। তাহলে চলো আমি বিরিয়ানিটা এনজয় করি, আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করেছো। তো টাটা, গুড নাইট।